সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। এই যে খুব খেয়ে দিয়ে সেজে গুজে রাজসভায় যাচ্ছ, তা আমার ব্যাপারটা মনে আছে তো? তোমার আবার কি ব্যাপার? ভুলে বসে আছো তো? কতদিন ধরে একটা ভালো দেখে জামদানি শাড়ি আনতে বলেছি না? দেখো গিন্নি, তোমাকে জামদানি শাড়ি কিনে দেবার মতো ট্যাঁকের জোর আমার নেই। কেন নেই কেন? তুমি হচ্ছ এই রাজ্যের মন্ত্রী। এই শোনো, জামদানি শাড়ি কিন্তু আমার চাই চাই। না হলে কিন্তু একদম বলে দিলাম অনর্থবাদ দিয়ে ছাড়বো। দিলে কাজে বেরোবার সময় মেজাজে 13টা বাজিয়ে দিলে একবার। কেন যে মরতে বিয়ে করতে গিয়েছিলাম তোমাকে, আজ মহারাজকে বেতন বাড়াবার কথা বলতেই হবে। আরে এসো এসো মন্ত্রী, তা বলি শরীর স্বাস্থ্য ভালো তো? মন নিয়েই তো শরীর মহারাজ, তা মনই যদি ভালো না থাকে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কি করে? হ্যাঁ, কিন্তু মন ভালো নেই কেন? কি করে থাকবে মহারাজ? যা বেতন পাই তাতে তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, সেই নিয়ে তো সংসারে নিত্য অশান্তি। এ এ আবার কিরকম কথা মন্ত্রী? আমার রাজসভার সকল সদস্যের থেকে তুমি বেশি বেতন পাও। কিন্তু তাতেও যে চলে না মহারাজ। ওই যে একটা কথা আছে না, যে ছেলে বেশি পায় সেই ছেলে আরো চায়। দেখো গোপাল, কথা হচ্ছে রাজা আর মন্ত্রীর মধ্যে। সামান্য এক ভাঁড় হয়ে তুমি এর মধ্যে নাক গলাতে আসছো কেন? আসলে আপনার কথা শুনে না নাকটা বড় সুরসুর করে উঠল। গোপাল যতই টিপ্পনি কাটুক না কেন, এবার কিন্তু আমার বেতন বাড়াতেই হবে মহারাজ। হুম 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 সম্ভব নয়। একে তো এতগুলো লোকের বেতন জোগাতে গিয়ে আমি জেরবার হয়ে যাচ্ছি, তারপরও আবার বাড়তি বেতনের বোঝা। না মন্ত্রী না, যা পাচ্ছ তাতেই মানিয়ে নাও। তাহলে রাজসভার দু একজনকে ছাঁটাই করে দিয়ে সেই বেতনটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ, তা কাকে ছাঁটাই করবো শুনি? গোপালকে করুন। সত্যি কথা বলতে কি, রাজসভায় এসে ভুঁড়ি আর টাক দেখানো ছাড়া ওর তো তেমন কোনো কাজ নেই। কিন্তু এই ভুঁড়ি আর টাকের মধ্যে যে বুদ্ধি আছে সেটা তো আপনার নেই মন্ত্রী মশাই। বেশ, ঠিক আছে, হয়ে যাক একটা বুদ্ধি পরীক্ষা। হুম, এমন একটা জিনিসের নাম বলো তো যে নিজে ভিজেও আমাদের শুকিয়ে রাখে। খুব সোজা মহারাজ, ছাতা। হ্যাঁ, ছাতা তো শুধু বৃষ্টি থেকে আমাদের মাথা বাঁচায়, কিন্তু বৃষ্টির জলে আমাদের হাত পা যদি ভিজে যায়